আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, দেখুন, রেলমন্ত্রী আজকে যে কথাগুলো এখানে বললেন চিংড়িঘাটার কাজ পরিদর্শন করার পর, তার মধ্যে অবশ্যই তিনি নবান্নে যে ঘোষণাগুলো করেছিলেন সেগুলো কয়েকটা উল্লেখ করেছেন বটে। তার সঙ্গে আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা যেটা এখানে বললেন, চিংড়িঘাটা ওয়াজ আ ক্লাসিক্যাল এক্সাম্পল কিভাবে তৃণমূল এই রাজ্যে কাজ আটকে রাখে। তার কারণ তোমাকে যদি বলি, কারণ আমরা জানি যে বারবার রেলমন্ত্রী বলেছেন বা পরবর্তী সময় পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন যে এই রাজ্যে রেলের বিভিন্নভাবে আটকে রাখা বা আটকে দেওয়া হয়েছিল জমি বা বিভিন্ন কারণে, এরকম প্রজেক্টের সংখ্যা প্রায় 61। কিন্তু তার মধ্যে চিংড়িঘাটা কেন সিগনিফিকেন্ট বা কেন রেলমন্ত্রী ক্লাসিক এক্সাম্পল বলছেন, কারণ এই একটি কাজের জন্য, এই কাজ আটকানোর জন্য পূর্বতন রাজ্য সরকার সুপ্রিম কোর্ট অবধি গেছিল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যখনই পালাবদল হলো তারপরে আমরা দেখেছি একাধিক রেল প্রকল্পের আটকে থাকা কাজ জট খুলেছে, কাজ শুরু হয়েছে, সার্ভে শুরু হয়েছে, কিন্তু সবচেয়ে আগে যে কাজটা শুরু হলো সেটা হয়েছিল কিন্তু এই চিংড়িঘাটার কাজটা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমার সহকর্মী সন্দীপন গুপ্ত এই চিংড়িঘাটার এই অংশেই আমরা দেখাচ্ছি, এই যে বাইপাসের উপর দিয়ে দুটো গার্ডার, এই দুটো গার্ডার বসানোর জন্য 18 মাস অপেক্ষা করতে হয়েছিল আরবিএনএলকে, মেট্রো কর্তৃপক্ষকে, যেটা 120 ঘন্টা ব্লক নিয়ে 2 সপ্তাহ মিলিয়ে এবং মোটামুটি 110 ঘন্টার মধ্যে এই কাজ শেষ করা হয়েছিল। তার ফলে এই যে 61টা রেল প্রকল্পের কথা বারবার বলা হচ্ছে যে আটকে ছিল, তার মধ্যে এটি একমাত্র প্রকল্প যেটা জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়, এবং এটি সেই প্রকল্প পালাবদলের পর প্রথম ছাড়পত্র যে প্রজেক্টে পাওয়ার পর যে কাজটি আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। এই মুহূর্তে রেলমন্ত্রী আজকে তার যে সফর, সেখানে তিনি একাধিক ঘোষণা করেছেন। সেই ঘোষণাগুলোর কিছু এখানে তিনি আবারও বলেছেন, বিশেষ করে যে 60টি একেবারে নিউ ওয়েজ মেট্রোর কথা বলা হয়েছে 5 বছর ধরে, যেটা আস্তে আস্তে আসবে এ রাজ্যে, এই কলকাতায় বা চলবে। অন্যান্য প্রকল্পগুলোর ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার কথা বলা হয়েছে। সার্বিকভাবে তার এই সফর রেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা রেলকর্তারা মনে করছেন। তার কারণ যে বিজেপি সরকার এখানে আসার পর থেকে বেশ কয়েকটি রেলের প্রজেক্ট যেগুলো আটকে ছিল সেগুলো ছাড়পত্র মিলছিল। এমনকি গত সপ্তাহে রেলমন্ত্রী নিজে ভার্চুয়াল মিটিং করেন এই পশ্চিমবঙ্গে যতগুলো রেলের জোন রয়েছে সেই জোনের জিএম এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে। এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র কলকাতা মেট্রো নয়, তার সঙ্গে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল এবং উত্তর পূর্ব সীমান্ত রেলে কিছু কিছু অংশ এখানে রয়েছে। তাদের প্রত্যেকে জিএমের সঙ্গে কথা বলে তিনি রিপোর্ট নেন আবারও বিস্তারিত, কোন কোন কাজ এখানে আটকে থাকে। চিংড়িঘাটা তার মধ্যে গুরুত্বপূর্ণ। চিংড়িঘাটায় তিনি আজকে এসছেন, চিংড়িঘাটার এই কাজ যেটা সম্পূর্ণ হয়েছে। আমি আরও একটা বিষয় সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, এই যে 317, 318, 319 এই 3টে পিলারের মধ্যে যে গার্ডারটা বসানোর পর যেহেতু কিছুটা সময় কেটে গেছে, আরও 2টো পিলারের মধ্যে গার্ডার সংযোগের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তুমি দেখো এখন এই বাইপাসের এক অংশে যে কাজ স্থবির হয়েছিল সেই কাজ এখন নিউ টাউনের মধ্যে ঢুকতে শুরু করেছে। এবং যেটা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, যেটা তারা বারবার দাবি করছেন, যে সেক্টর 5-এর অবধি এই গার্ডার বসানোর কাজ শেষ হওয়ার খুব বেশি দেরি হবে না, এবং সেক্ষেত্রে লাইন পাতা, সিগন্যালিং ব্যবস্থা থেকে শুরু করে তারপর একেবারেই কমিশন অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র, বিদ্যুৎ বিভাগের ছাড়পত্র, দমকলের ছাড়পত্র, এইগুলো পেতে খুব অসুবিধা হওয়ার কারণ নয় বলেই মনে করছেন, কারণ মূল নির্মাণ কাজ তিনি আটকে ছিল, সেটাই হচ্ছিল না। তো তারা মনে করছেন যে এবছরের শেষের মধ্যেই এই মেট্রো লাইন সেক্টর 5 অবধি যেতে পারবে। আর আমরা জানি যে গ্রিন লাইন এই মুহূর্তে সেক্টর 5 অবধি চলে হাওড়া ময়দান থেকে, অর্থাৎ 2টি আলাদা লাইনের কানেক্টিভিটির জায়গা হতে চলেছে ওই জায়গাটি, একটি রাস্তার দুপারে, মাঝখান দিয়ে সংযোগকারী রাস্তা দিয়ে। তার ফলে যেটা দাঁড়াবে, সেই নিউ গড়িয়া থেকে লোকজন যেমন সেক্টর 5-এ অফিস পাড়া, নব্য অফিস পাড়ায় অফিস যেমন আসতে পারবেন, সেখান থেকে একটি মেট্রো চেঞ্জ করে একেবারে ধর্মতলা, শিয়ালদা, হাওড়ার মতন জায়গাতেও যাওয়া সম্ভব হবে। এই বিষয়গুলোই ত্বরান্বিত করার জন্য রেলমন্ত্রীর আশা। साथियों, कोलकाता शहर के निवासियों के लिए कोलकाता मेट्रो इज अ वेरी इम्पोर्टेंट इंफ्रास्ट्रक्चर. It really makes a big difference in the lives of common citizens, especially in the lives of low income and middle class families. कोलकाता मेट्रो कलकत्ते शहर के जो लो इनकम और मिडिल क्लास फैमिलीज है उनके लिए बहुत इम्पोर्टेंट प्रोजेक्ट है। इस प्रोजेक्ट के लिए माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने हमेशा बहुत ज़्यादा एम्फेसिस दिया है। आप देखोगे तो 1972 में ये प्रोजेक्ट चालू हुआ था। 1972 से
42 years में ओनली 28 किलोमीटर काम हुआ। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के 12 इयर्स में 45 किलोमीटर का काम हुआ। यानी 42 इयर्स में 28 किलोमीटर्स और 12 इयर्स में 45 किलोमीटर्स। दैट इज द काइंड ऑफ एम्फेसिस ऑनरेबल प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी हैज प्लेस्ड ऑन दिस प्रोजेक्ट। और जब इतना इम्पोर्टेंट प्रोजेक्ट हो, जिस प्रोजेक्ट के ऊपर केंद्र सरकार की तरफ से इतना ध्यान दिया जाए, वहां पर राज्य सरकार की जिम्मेदारी होती है कि जो भी प्रॉब्लम्स हो उसको सॉल्व करें। वेरी अनफॉर्चुनेटली द प्रीवियस स्टेट गवर्नमेंट, टीएमसी गवर्नमेंट, they stopped this project at this Chingrigata place. This is a classic example of how the TMC government was against any development. ये चिंगड़ीघाटा के परमिशन मांगते मांगते हम लोग थक गए थे। आखिर हाईकोर्ट जाना पड़ा। हाईकोर्ट ने भी कहा कि चिंगड़ीघाटा के लिए परमिशन दो, स्टेट गवर्नमेंट को बोला था, लेकिन टीएमसी की गवर्नमेंट ने हाईकोर्ट के ऑर्डर के बावजूद परमिशन नहीं दी और टीएमसी की गवर्नमेंट सुप्रीम कोर्ट गई। सुप्रीम कोर्ट में भी हारने के बाद में भी टीएमसी गवर्नमेंट ने चिंगड़ीघाटा में मेट्रो के परमिशन को नहीं दिया। लेकिन आखिर जनता ने इसका, वेस्ट बंगाल के निवासियों ने, कोलकाता के सिटीजन्स ने इसका हिसाब पूरा किया और बहुत बड़ी संख्या में भारतीय जनता पार्टी को जिताकर जब सरकार बनी, विद इन फ्यू डेज ये इतना मैसिव काम जो आप देख रहे हो विद इन फ्यू डेज किया और आज कोलकाता शहर के निवासियों के लिए इतनी बड़ी ये इंफ्रास्ट्रक्चर की प्रोजेक्ट आगे बढ़ रही है। मैं आपके सामने विश्वास दिलाना चाहता हूं, कोलकाता मेट्रो के लिए और जो भी डेवलपमेंट का काम होगा हाथ में लेंगे। 60 न्यू जनरेशन मेट्रो ट्रेन्स, 60 न्यू जनरेशन मेट्रो ट्रेन्स नेक्स्ट 5 इयर्स में कोलकाता मेट्रो में इंडक्शन की जाएगी। आज माननीय मुख्यमंत्री जी के साथ पूरा डिटेल रिव्यू किया है और जो भी बैरियर्स इस नेटवर्क के ग्रोथ में है उनको हटाने का माननीय मुख्यमंत्री जी ने कोलकाता म्युनिसिपल कमिश्नर को और कोलकाता पुलिस कमिश्नर को और चीफ सेक्रेटरी को आदेश दिया है कि हर प्रॉब्लम को सॉल्व करें, सॉल्व करके तेजी से आगे बढ़ाएं। फ्रॉम द रेलवे साइड, फ्रॉम सेंट्रल गवर्नमेंट साइड, वी आर fully committed to complete this project in record time. Thank you. সরাসরি আপনারা দেখছিলেন যে চিংড়িঘাটায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পরিদর্শনে এসেছিলেন। প্রায় 18 মাস ধরে যে কাজ আটকে ছিল, পালা বদলের পর 120 ঘন্টারও কম সময়ে মেট্রো প্রকল্পের চিংড়িঘাটার যে অংশ অরেঞ্জ লাইনের তা সম্পূর্ণ হয়েছে, সেই কাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যে রেল প্রকল্পের জন্য যে প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দিচ্ছেন, আজকে একাধিকবার সেই ঘোষণা করেছেন, সে কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর আগে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করেন, সেখানে কি কি ভাবনা চিন্তা রয়েছে এই রাজ্যে রেল প্রকল্পের জন্য, মেট্রো প্রকল্পের জন্য, সেই ঘোষণা তিনি করেছেন। তারই কিছু অংশ আবার এখানে চিংড়িঘাটায় দাঁড়িয়ে বললেন। কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য যে চিংড়িঘাটায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের যে অংশের কাজ, মাত্র 366 মিটার অংশের কাজ, যেটা 18 মাস ধরে আটকে ছিল, পালা বদলের পর 120 ঘন্টারও কম সময়ের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং তারপর সেই কাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.